আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন আরেকটি ক্রোশেট টিউটোরিয়াল নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই যে সুন্দর গ্লাসমেটটি আমি তৈরি করেছি। তো এই গ্লাসমেটটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 3 কালারের 9 তারের সুতা ব্যবহার করেছি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এরপর হচ্ছে এখানে ম্যাজিক রিংয়ের ভিতরে আমি 3টি চেন করে নিচ্ছি। আশা করছি আপনারা ম্যাজিক রিং সম্পর্কে অবগত রয়েছেন। তো ভিউয়ার্স, তারপরেও যদি কেউ ম্যাজিক রিং কীভাবে করে এটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এর ম্যাজিক রিংয়ের ভিতরে আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি, এরপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে পরপর আমি মোট 20টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি ম্যাজিক রিংয়ের ভিতরে প্রথম 3টি চেন সহ টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে সুতাটি ধরে টেনে আমি এই জায়গাটা ছোট করে নিচ্ছি। তো এখন প্রথম যে 3টি চেন করেছিলাম, তো 3 নাম্বার চেনের মাথায় একটু স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করে 3 নাম্বার চেনের মাথায় জয়েন করে দিলাম। এরপর আমি 3টি চেন করে নিচ্ছি আবারও। এরপর সেম গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম স্টিচে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কোনো ঘর স্কিপ করব না, কোনো চেনের স্টিচ স্কিপ না করে প্রত্যেকটি চেনের স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রত্যেকটি চেনের স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি টোটাল 24টি ডিসি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। এর পরের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। এর পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর পরের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে একই স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখন আমি এভাবে মূলত কাজটি কমপ্লিট করব। এক স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, আবার পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করব, এর পরের স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করব, মানে 2 1 2 1 এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এই যেভাবে করে রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি।
প্রথম স্টিচে 2টি ডাবল ক্রোশেট, এরপরের স্টিচে 1টি ডাবল ক্রোশেট, আবার এরপরের স্টিচে 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট করেছিলাম তার 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন আবার 3টি চেন করে নিচ্ছি। তো এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট আর একটি চেন বাড়তি দিয়েছি গ্যাপের জন্য। তো এখন আবার একটি চেন করে নিচ্ছি, আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের স্টিচে। তো আমি একটি চেনের গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আগের রাউন্ডে কিন্তু আমার 2 1 2 1 এভাবে করে টোটাল 36টি ডাবল ক্রোশেট হয়েছিল। তো এই রাউন্ডে আমার মূলত 36টি ডাবল ক্রোশেটই হবে, শুধু মাঝখানে একটি চেনের গ্যাপ তৈরি হবে। তো এই তো আবার একটি চেন দিয়ে নিচ্ছি এবং পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেন করে নিলাম, পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে করে টোটাল 36টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তার পূর্বে একটি চেন করে নিলাম, যেহেতু এই রাউন্ডে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের আগে একটি করে চেন করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর একটি 3টি চেন করে নিলাম, এরপরে একটি চেনের যে গ্যাপ ছিল সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপরে ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের স্টিচে একটি ডাবল ক্রোশেট এবং একটি চেনের যে একটি গ্যাপ ছিল সেইখানেও একটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবে করে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করেছি, একটি চেনের গ্যাপ ছিল সেখানেও একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম তার 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো আমার প্যাটার্নটা মূলত এরকম হয়েছে ঠিক দেখতে। তো ভিউয়ার্স, এখন আমি অন্য একটি কালারের সুতা ব্যবহার করব, তার জন্য সুতাটিকে এই পর্যায়ে এসে কেটে নিচ্ছি। তো এখন আমি সবুজ কালারটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, সবুজ কালারের সুতাটি ব্যবহার করার জন্য একটি স্লিপ স্টিচ, একটি নট তৈরি করে নিয়েছি। এখন এই যে যেখানে এই সুতাটা শেষ হয়েছিল ওই স্টিচের মধ্য দিয়ে আমি সবুজ কালারের সুতাটিকে, তো এখানে সবুজ কালারের সুতা যে একটি নট তৈরি করেছিলাম, তো এখন এই স্লিপ স্টিচের মধ্য দিয়ে এই নটটিকে আমি বের করে নিয়ে আসব এবং এখানে আমি প্রথমে 3টি চেন করে নিব। তো
এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম, আর আমার গ্যাপে নিব সেই গ্যাপের জন্য আমি বাড়তি 2টো চেন করে নিলাম, মানে এখানে টোটাল 5টি চেন করে নিলাম। আর এখানে যে বাড়তি সুতাটিকে ছিল, তো আমি সেটাকে এভাবে হাইড করে দেব এর মধ্য দিয়ে প্রবেশ করে। তো এই সেম ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে কিন্তু একটি ভি শেপ তৈরি হলো। এরপর আমি কোনো চেন দেব না, শুধু এখান থেকে আমি দুইটি চেনের স্টিচ বাদ দিব এবং 3 নম্বর চেনের স্টিচে গিয়ে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দুইটি চেনের স্পেস বাদ দিয়ে 3 নম্বর চেনের স্টিচে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর দুটি চেন করে নিলাম। এরপর সেম স্টিচে গিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে একটি ভি শেপ তৈরি হলো। তো এরপর আমি কোনো চেন নেব না, সরাসরি দুইটি চেনের স্টিচ বাদ দিয়ে 3 নম্বর চেনের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আমি আবার দুইটি চেন করে নিব। তো দুইটি চেন করে নিলাম। এরপর হচ্ছে এই সেম স্টিচেই একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আবারও আমি কোনো চেন না নিয়ে এখানে সরাসরি দুটি চেনের স্টিচ বাদ দিয়ে 3 নম্বর চেনের স্টিচে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর দুটি চেন করে নিলাম। এরপর সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে এইভাবে করে মূলত এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। তো এই রাউন্ডটি অফলাইনে আমি কমপ্লিট করে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি শেপ হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের মাথায় একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে এই রাউন্ডে আমি ভি শেপ তৈরি করে নিব। তো এখানে আমি আবার অন্য কালারের সুতা ব্যবহার করব। তো তার জন্য এই গ্রিন কালারের সুতাটি আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা এই সবগুলো কাজ কমপ্লিট করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আমি লাল কালারের সুতাটি ব্যবহার করব। তার জন্য আমি একটি নট তৈরি করে নিয়েছি এবং যেখানে সবুজ কালারের সুতাটি শেষ হয়েছিল সেখান থেকে 3টি চেন করে নিয়েছি লাল কালারের সুতাটি ব্যবহার করে। তো এরপর একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবারও একটি ডাবল ক্রোশেট করছি। এখানে সেম স্পেসে 4টি ডাবল ক্রোশেট করব। তো এখানে 4টি চেন করে নিয়ে 4টি ডাবল ক্রোশেট করে নিয়ে এখানে আমি এভাবে ছেড়ে দেব। প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মাথায় হুকটি প্রবেশ করিয়ে সুতাটিকে এই যে এভাবে আমি টেনে এর ভিতর দিয়ে প্রবেশ করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর একটি ফুলের কলি তৈরি হয়ে গেল। তো এখন আমি আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে 4টি চেন করে নিলাম। তো 4টি চেন করে এখানে যে একটি স্পেস তৈরি করেছিলাম, এখানে এই যে স্পেস তৈরি হয়েছিল সেই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 3টি চেন করে নিলাম। এখন হচ্ছে এই যে 2টি চেনের যে একটি গ্যাপ ছিল সে ভি শেপের ভিতরে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো এখানে আমি পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম সেখান থেকে এভাবে সুতাটির ভিতর দিয়ে হুকটিকে প্রবেশ করালাম, তারপর এভাবে টেনে সুতাটাকে এর মধ্যে দিয়ে প্রবেশ করালাম। তো ভিউয়ার্স, এভাবে করে আমার আরেকটি গলি তৈরি হয়ে গেল। এখন আবার 4টি চেন দিয়ে নিচ্ছি। তো এখানে 3টি চেন করে নিলাম। এরপর আমি পরের গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো সিঙ্গেল ক্রোশেট করে এরপর হচ্ছে গিয়ে আমি আবার 3টি চেন করে নিচ্ছি। এরপর আমি যে ভি শেপ করেছিলাম সেখানে গিয়ে সরাসরি গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর সুতাটিকে এভাবে ছেড়ে দিব। এরপর প্রথম যে 4টি চেন করেছিলাম, প্রথম যে একটি ডাবল ক্রোশেট, সেই ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতাটিকে এভাবে এনে তো হুকটাকে এভাবে প্রবেশ করালাম। তো এই যে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আবার 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পরের যে গ্যাপটা আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্লাসমেট তৈরি হয়ে গেল আমার। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি মাঝের যে ঘরটা ছিল ফাঁকা ঘর, সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এরপর আমি এখানে 3টি চেন করে নিব। তো এখানে 3টি চেন করে প্রথম যে চেন করেছিলাম 3টি, তার মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে সুতাটি কেটে নিব। আজকের ক্লাসমেটটি তৈরি হয়ে গেল। তো আমি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এটি কীভাবে তৈরি করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও বলে যাচ্ছি, যদি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।